আইন অনুযায়ী যে সকল ব্যক্তি সম্পত্তির ভোগ দখলে রয়েছে সেই সকল ব্যক্তি ওই সকল সম্পত্তির মালিক, তাদেরকে সম্পত্তির থেকে উচ্ছেদ করা যাবে না। তাহলে ওই সম্পত্তির যারা আসল মালিক, যাদের কাছে মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট রয়েছে, তাদের সাথে কি কোনোভাবে অন্যায় করা হলো না, কিংবা তারা ন্যায় বিচার কিভাবে পাবেন, অথবা ওই সকল সম্পত্তিতে ভোগ দখলে কিভাবে যাবেন, এই সংক্রান্ত যত প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, অনেক ক্ষেত্রেই আমরা সম্পত্তির আসল মালিক হই, তারপরে ওই সকল সম্পত্তিতে আমাদের মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য দলিল, খতিয়ান থেকে শুরু করে সকল কিছু থাকে, তারপরেও আমরা আমাদের সম্পত্তিতে কোনোভাবে ভোগ দখলে যেতে পারি না। এমন একজন ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখলে রয়েছে, সেই সকল ব্যক্তির কাছে ওই সকল সম্পত্তি যে তিনি আসল মালিক কিংবা মালিকানা ধরে রাখার কিংবা ভোগ দখল টিকিয়ে রাখার মতো যে ডকুমেন্টগুলো প্রয়োজন তাদের কাছে থাকে না। তারপরেও ওই সকল ব্যক্তিকে আমরা কোনোভাবেই সম্পত্তির থেকে উচ্ছেদ করতে পারি না। কেন পারি না, এই বিষয়ে আইন কিন্তু সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা মতে বলা হচ্ছে, যে সকল ব্যক্তি সম্পত্তির ভোগ দখলে রয়েছে সেই সকল ব্যক্তিকে কোনোভাবেই অরিজিনাল মালিক কিংবা যাদের কাছে বৈধ ডকুমেন্ট রয়েছে এবং আইনত তারাই ওই সকল সম্পত্তি প্রাপ্ত হওয়ার যোগ্য, তারা সম্পত্তির থেকে সেই সকল ব্যক্তিকে উচ্ছেদ করতে পারবে না। যদি কোনো কারণে উচ্ছেদ করেই ফেলে এবং ওই সকল ভোগ দখলকারী সম্পত্তির থেকে বেদখল হয়, তারা আদালতের শরণাপন্ন হতে পারবেন সেই সকল সম্পত্তিতে পুনরায় ভোগ দখল বুঝে পাওয়ার জন্য। এক্ষেত্রে ওই বেদখল হওয়া ব্যক্তি কিংবা অবৈধ দখলদার যে উচ্ছেদ হলেন, তাকে শুধু আদালতে প্রমাণ করতে হবে যে তিনি ওই সকল সম্পত্তিতে 6 মাসের অধিক ভোগ দখলে ছিলেন। এখন অনেকেই মনে করতে পারেন তাদেরকে উচ্ছেদ করলাম, তারা আদালতে মামলা করুক, তারপরে সেখানে প্রমাণিত হবে তারা ওই সকল সম্পত্তির আসল মালিক নাকি আমরা। দেখুন, এই বিষয়টির ক্ষেত্রে আদালতে যখন তারা দখল পুনরায় তাদের যাওয়ার জন্য মামলা করবে, তখন আদালত শুধুমাত্র তাদের এই টাইমটা দেখবে, অর্থাৎ তারা কতদিন ধরে ভোগ দখলে ছিলেন। কখনোই আদালত এই বিষয়টি জানতেও চাবে না যে ওই সকল ব্যক্তি ওই সকল সম্পত্তির মালিক কিনা, তাদের কাছে বৈধ ডকুমেন্ট রয়েছে কিনা। উল্টো তাদেরকে যদি কোনো বৈধ মালিকও হুটহাট করে লাঠির জোরে উচ্ছেদ করে, তাহলে সেই সকল বৈধ মালিককে আইনের আওতায় নিয়ে আসার সুযোগ রয়েছে। এখন এক্ষেত্রে তাহলে আসল মালিকরা কি বিপদে পড়লেন না? তাদের আসলে করণীয়টা কি? দেখুন, এই বিষয়টির সঙ্গে এখন বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যে বিষয়টি বলছে যে সম্পত্তির যে সকল আসল মালিক, যাদের কাছে মালিকানা প্রমাণ করার জন্য দলিল রয়েছে, সেই সকল ব্যক্তিকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে অবৈধ দখলদাররা যদি 100 বছরের উপরেও ভোগ দখলে থাকে, তাদেরকে সম্পত্তির ভোগ দখল থেকে উচ্ছেদ করা হবে। তাহলে দুই আইনটির মধ্যে কিন্তু একটু হলেও মনে হচ্ছে যে সাংঘর্ষিকতা রয়েছে, কিন্তু ভিডিওটি আরেকটু আগালেই বিষয়টি কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানভুক্ত হয়, তাহলে তিনি আইনগতভাবে সম্পত্তির প্রাথমিক মালিকানা পাবেন এবং অন্য সকল ব্যক্তির কাছে যদি বৈধ ডকুমেন্ট থাকেও, সেক্ষেত্রেও তারা প্রাথমিকভাবে ওই সকল সম্পত্তির মালিক হিসেবে বিবেচিত হবেন না। এখন যদি একজন ব্যক্তি অবৈধ কোনো একটি পন্থায় তার সর্বশেষ ভোগ দখলকৃত সম্পত্তি দেখিয়ে রেকর্ডীয় খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করে নেয়, সেক্ষেত্রে যারা অরিজিনাল মালিক, আইন কি তাদের সাথে ন্যায় বিচার করলো? এখানে একটি সুযোগ রাখা হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইন যে স্পষ্টভাবে বলছে, ওই সকল ভোগ দখলকারী যদি অবৈধ দখলদার হয়, তাহলে আদালতই শুধুমাত্র ওই বিষয়টি বিচার কার্য পরিচালনা করে কে আসল মালিক সেটি নির্ধারণ করতে পারবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি সম্পত্তির আসল মালিক দাবি করবে, সেই সকল ব্যক্তিকে আদালতে
মোকদ্দমা দায়ের করতে হবে এবং তাদেরকে মালিকানা সংক্রান্ত যত ডকুমেন্ট রয়েছে সেগুলো আদালতের সামনে উপস্থাপন করতে হবে। তারপরে আদালত সেই বিষয়গুলো আমলে নিয়ে যদি মনে করেন বিচার কার্যটা সামনে আগানোর মতো কিংবা প্রয়োজন রয়েছে, তাহলে যারা ভোগ দখলে রয়েছে তাদেরকে সমন জারি করবেন, তারা কিসের বলে সম্পত্তি ভোগ দখলে রয়েছে সেটি উপস্থাপনের জন্য। তারপরে তারা যদি ডকুমেন্ট উপস্থাপন করে, যদি খতিয়ান উপস্থাপন করে, সেক্ষেত্রে দেখা হবে আপনি যাদের কাছ থেকে সম্পত্তির মালিকানা প্রাপ্ত হয়ে মালিকানা দাবি করছেন তারা কোনোভাবে ওই সকল ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তর করে দিয়েছেন কিনা। যদি তাদের কাছে হস্তান্তরযোগ্য বৈধ ডকুমেন্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি তাদের কাছে না থাকে পরবর্তী পদক্ষেপ আদালতই গ্রহণ করবে। আর যদি কোনোভাবে কোনো ডকুমেন্টই না থাকে, শুধুমাত্র ভোগ দখল সূত্রে আমাদের 28 ধারার মেয়াদে তারা সম্পত্তির মালিকানা দাবি করে এবং পরবর্তীতে রেকর্ডীয় খতিয়ানও তৈরি করে নেয়, সেক্ষেত্রেও ওই সকল ব্যক্তির বিরুদ্ধে আদালত কিন্তু ব্যবস্থা গ্রহণ করবেন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দ্বারা। এবং এক্ষেত্রে যে সকল ব্যক্তি অরিজিনাল মালিক তাদেরকে একটি বিষয় প্রমাণ করতে হবে যে তারা ওই সকল ব্যক্তিকে নিরবিচ্ছিন্ন ভোগ দখলে বাধা প্রদান করেছিলেন তামাদির যেই ভোগ দখল সূত্রে মালিকানা প্রমাণ করার আইন অনুযায়ী। এই একটি বিষয়। আরেকটি বিষয়, যদি তাদের কাছে কোনো ডকুমেন্টই না থাকে, তারা অবৈধ দখলদার হয়, তাহলে তো কোনো কথাই নেই, আদালত তাদেরকে উচ্ছেদ করে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আপনাকে ভোগ দখল বুঝিয়ে দিবে। এখন এই প্রক্রিয়াটি না মেনে যদি হুটহাট করে লাঠির জোরে তাদেরকে উচ্ছেদ করা হয়, তাহলে তারা মামলা করলে এবং বিষয়টি প্রমাণিত হলে তাদেরকেই আবার আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে সম্পত্তির ভোগ দখলে পাঠানো হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে একটি বিষয়, এই বিষয়টিই কিন্তু বারংবার সামনে উঠে নিয়ে আসা হচ্ছে এবং এর পিছনের একটি কারণ, সেটি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। অর্থাৎ যে সকল ব্যক্তি ভোগ দখলে রয়েছে যদি তারা কোনোভাবে মালিকানা প্রাপ্ত হওয়ার মতো যোগ্য হয় এবং আপনি বৈধ ডকুমেন্ট থাকার পরেও কোনোভাবে সম্পত্তির একটি ভুলের কারণে মালিকানায় না যাওয়ার মতো যোগ্য হন, তাহলে আপনি যে তাদেরকে লাঠির জোরে ক্ষমতা দেখিয়ে সম্পত্তি থেকে উচ্ছেদ করলেন, তাহলে তাদের সঙ্গে কিন্তু ন্যায় বিচার হলো এবং তাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া হলো না যে তারা ওই সকল সম্পত্তির মালিক এবং তাদের কাছেও প্রমাণ রয়েছে যে সকল সম্পত্তিতে তারা ভোগ দখলে যাওয়ার মতো। এই বিষয়টিকে আমলে নিয়ে এবং হুটহাট করে গ্যাঞ্জাম ফাসাদ তৈরি করলে যে সামাজিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে কিংবা শান্তি ভঙ্গ হতে পারে, এই বিষয়গুলোকেও বিবেচনা করে আইন সেইভাবেই তৈরি করা হয়েছে এবং আদালত এই বিষয়গুলো আমলে নিয়েই কিন্তু বিচার কার্য পরিচালনা করেন। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলেন, একটি বিষয় কিন্তু ক্লিয়ার, সেটি হচ্ছে যে ব্যক্তি সম্পত্তির ভোগ দখলে রয়েছে আইন প্রাথমিকভাবে ধরে নেবে তিনি সম্পত্তির মালিক এবং আপনাদের ডকুমেন্ট থাকলেও আপনারা সম্পত্তির মালিক না। এবং এই যে মালিক না, এই বিষয়টাকে সুরাহা করার জন্য, বিচার করার জন্য একমাত্র এখতিয়ার রয়েছে আদালতের এবং ওই সকল ব্যক্তিকে যদি সম্পত্তি থেকে উচ্ছেদ করতে চান, আপনি ভোগ দখলে যেতে চান, তাহলে আদালতের মাধ্যমেই আপনাকে ওই সকল সম্পত্তির ভোগ দখলে যেতে হবে। আর এই যে বিষয়টি, এই বিষয়টিকে কোনোভাবেই লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে, তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান, সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।